মানবদেহ আল্লাহর দেওয়া একটি অমূল্য আমানত। এ দেহকে সুস্থ ও সুন্দর রাখা প্রতিটি মানুষের দায়িত্ব। চিকিৎসাবিদ্যা ও ইসলাম দুই দিক থেকেই আমরা সুস্থতার জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা পাই। চিকিৎসকের পরামর্শ: সুষম খাদ্য গ্রহণ করা দরকার। বেশি তেল, চর্বি ও ফাস্টফুড এড়িয়ে শাকসবজি, ফলমূল, মাছ ও পরিমাণমতো প্রোটিন খেতে হবে। নিয়মিত ব্যায়াম করতে হবে। প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম শরীর ও মনে প্রশান্তি আনে। পর্যাপ্ত ঘুম খুব জরুরি। প্রতিদিন ৬ থেকে ৮ ঘন্টা ঘুম না হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। পানি বেশি পান করতে হবে। শরীরের টক্সিন বের হয়ে যায়। ধূমপান, অ্যালকোহল বা যে কোনো ক্ষতিকর অভ্যাস থেকে দূরে থাকা উচিত। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অর্থাৎ চেক আপ করা উচিত, যাতে কোনো সমস্যা আগে থেকেই ধরা পড়ে। ইসলামের পরামর্শ: আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তোমরা নিজের হাতে নিজেদের ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। সূরা বাকারা। তাই শরীরকে অসুস্থ করার মতো কাজ করা থেকে বিরত থাকতে হবে। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম ও আল্লাহর কাছে অধিক প্রিয়। সহিহ মুসলিম। অর্থাৎ শারীরিক সুস্থতা ঈমানের জন্য গুরুত্বপূর্ণ। খাবারে অপচয় ও অতি ভোজন ইসলাম পছন্দ করে না। আল্লাহ বলেছেন, খাও ও পান করো, তবে অপচয় করো না। সূরা আরাফ। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অংশ। তাই দৈনন্দিন গোসল, অজু ও পরিচ্ছন্নতা স্বাস্থ্য রক্ষায় সহায়তা করে। মানসিক শান্তির জন্য নামাজ, দোয়া ও আল্লাহর স্মরণ অপরিহার্য। এটি মানসিক চাপ কমায়। উপসংহার: সুস্থ জীবনযাপন শুধু শরীরকে রোগমুক্ত রাখে না, বরং আমাদের ইবাদত, কাজ ও সামাজিক দায়িত্ব পালনে শক্তি যোগায়। তাই আমাদের উচিত চিকিৎসাবিদ্যার নিয়ম মেনে চলা এবং ইসলামের নির্দেশনা অনুসারে জীবন সাজানো। আল্লাহ হাফেজ।